ও তো মনে করতেছে আল্লাহ মুখ দিছে, মুখের ভিতরে মালিককে ডাকার জন্য একটা জিহ্বা আছে না নাই? এই জিহ্বার ভিতরে তেঁতুল দিলে টক লাগলো, একই জিহ্বার ভিতরে আবার চিনি দিলেন মিষ্টি লাগলো, এই জিহ্বার ভিতরে আবার অন্য কোনো ফল দিলেন তার স্বাদ অনুভব লাগলো। আমি আপনাদের কাছে জানতে চাই, ভুয়াপুরে জানতে চাই, বিরামদিতে জানতে চাই, টাঙ্গাইলের মানুষের কাছে জানতে চাই, একটা জিহ্বা দিয়া 70-75 রঙের স্বাদ অনুভব করা যায়? আপনারা বলুন, জিহ্বা কি দুইটা না একটা? আরো জোরে, আরো জোরে জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি তো বলছিলাম, মালিক তোরে ডাক যে রাস্তা কেউ রে। যুবক বিছানায় ঘুমিয়ে থাকো কেন? আমার যুবকগুলো আজকে এখানে এসেছেন, আপনাদের কি বলতে চাই, জবান খুলে বলুন, হায়াত চলে গেলে কি আর ফিরে আসবে? আর ফিরে আসবে? তুমি রহমান, তুমি মেহেরবান। গজল বললে অসুবিধা হবে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক না? দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা তো আল্লাহকে ভুলে যাই, তাই না? আর কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, ঠিক না? ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? এ হাজার মানুষ, দয়ার মালিক কে? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মুঠে। ব্রয়লারের মুরগি হয়তো বা ডিম নাইলে সাদা, ব্রয়লারের ডিম কি হয়তো ডিম নিলে, আবার ঘরের মধ্যে হাঁস ডিম পাচ্ছে হইলে একটু বেগুনি টেগুনি সাইজের, নীল সাইজের নাইলে সাদা। একই রঙের ডিম হাঁসের নিচে, মুরগির নিচে দেওয়া হয়। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিনে কৃষি শিক্ষা পড়ছেন আপনারা, এগ্রিকালচার। আর হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিনে। কয়েকটা ডিম বাদ যায়, আবার 11টা ডিম থেকে 2টা ডিম বাদ আছে। কয়টা? 9টা ডিম থেকে কিচিমিচি আওয়াজ শোনা যায়। মা চাচিরা এই মুরগিটা সরানোর পরে দেখতেছে 11টা ডিম ছিল, সব রঙের, সব ডিমগুলোর রং ছিল এক। মুরগিটা সরায় দেখে 2টা ডিম বাদ গেছে, নড়াচড়া করে পানির মধ্যে ফেলে দেয়। আর 9টা ডিম থাকে, 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটছে সাদা, 2টা বাচ্চা ফুটছে কালো, আর 4টা বাচ্চা ফুটছে গলা চুলাইলা। একই ডিম, একই রঙের ডিম থেকে রঙের বেরঙের বাচ্চা যিনি ফোটায়, জবান খুলে বলুন তিনি কে? বাস্তব বুঝেন না, এটা নাম ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে, তুই আমার সৃষ্টি দেখে আমার গবেষণা করবি। কাকে গবেষণা করব? তাহলে একই রঙের একটা জিহ্বা থেকে রঙের বেরঙের স্বাদ অনুভব করাই কে? আল্লাহ বলে, বান্দা আমি মুখটার ভিতরে অনেক কিছু দিয়েছি, আমি আল্লাহ একটা কান দিয়েছি শোনার জন্য। সবচাইতে ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো
এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিছি, কপাল। বান্দারে তোরা শয়তানের পাল্লাই পইরা গুনাহ কইরা ফালাইবি, যেই দিন থেকে বুঝা ফালাইবি গুনাহটা করা ভালো হয় নাই, এই কপালটা যখন আমি আল্লাহর কদমে সেজদায় লাগাইয়া দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলে। হে যুবক, এই জায়গাটা হলো কপাল। আল্লাহ ছাড়া এই কপাল দিয়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? এই কপাল দিয়া সেজদা দিলে আল্লাহর খুশি। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন আমার কুদরতি কদমে সেজদা দেস, আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে গর্ব করে ডাক দেয়, ফেরেশতারা দেখ দেখ দেখ, রাত্রে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। রাতের বেলা সব মানুষ ঘুমায়, আমার পাগলটা ঘুমায় না। এই পাগলটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া জিকির করতেছে, আমার প্রেমের গান গাইতেছে। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। এইভাবে গান গাইবা, আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা দেখ, আমার বান্দা ঘুমায় না। কুমকুমিয়া হাবিবি কামতানাম, কুমকুমিয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, এই দামি মানুষটা দেখ সেজদায় পড়ে আছে, ওরা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে, না দেখে নাই। ওরা আমার বেহেশত দেখছিনি, কয় না দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোরাই তো বলছিলি দুনিয়ার যেন মানুষ না পাঠায়, এই জন্য আমি পাঠাইছি। না দেখে আমার বান্দারা আমি আল্লাহর প্রেমে কেমন পাগল, এই জন্য তোরাও সাক্ষী থাক। আমার বান্দার চোখের পানি মিজানের পাল্লায় এমন ভাবে তুলে দিব, যার বদৌলতে তার ডান হাতে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিব। নীরব থাকেন, নীরব নীরব। জীবনে বহুত সময় চলে গেছে, এই সময়টা কাজে লাগান, কাজে লাগবে। আমিও তো একটা মানুষ, আমি তো পারি, যা খুশি তাই তো করতে পারি। এরপর তো দায়িত্ব মতো জায়গা থেকে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। শুরু করার পরে আমাদের ছোট মনির ভাই এমপি হয়ে গেছে, জীবনটা শুরু হওয়ার কারণে তাহিরি সাহেব বক্তা হয়ে গেছে, জীবনটা পাওয়ার পর আরেক ভাই চেয়ারম্যান হয়ে গেছে, জীবনটা পাওয়ার কারণে আর আমার পিসাবুদুর হয়ে গেছে, জীবনটা পাওয়ার পর আবার কেউ আমেরিকা প্রবাসী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবনটা আমি আল্লাহ একটা থাবা দিয়ে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন কি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, অথচ আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। প্রথমে এক ফোঁটা পানি, তারপরে রক্ত, তারপরে গোশত হাড্ডি দিয়া তোর বডিটা বানাইয়া ভিতরে একটা রূহ দিলাম, একটাই কারণ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর সারবে থাকবো, তুই জবান দিয়ে আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে জীবন দিলাম। এখন জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, কথা বলেন না কেন? জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 লাখ টাকার মালিক, কেউ 20 লাখ টাকার মালিক। কিন্তু যুবক ভাইয়েরা আমার, জীবনটা দেওয়ার পরে আমি এত কিছুর মালিক হলাম, সব মালিকানা বন্ধ হয়ে যাবে মরণ নামক খাবার কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, দাদার কথা মনে করেন না, নানার কথা মনে করেন না, চলে গেছে তো, আর আসবে? আর আসবে? আপনি তো মনে করছেন এটা কি জমিন নাকি মাঠ? এই জমিনের মালিকটা কই?
দুই তিনজন না, আপনিও আছেন, আপনার জমিন, আচ্ছা আচ্ছা আপনার জমিন না, কেটা কইছে সভাপতি শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিক ও সভাপতি না, সভাপতি দাগ নম্বরের মালিক। কিসের মালিক? পরের জায়গা পরের জমিন। সভাপতি সাহেব বুঝ পাইছেননি? এরা পেছাই দিছে। আচ্ছা যান ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনাকে আমার ওয়াজ অসন্তুষ্ট হচ্ছেন নাকি? আবার আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? হয়তো আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলি, কিন্তু সব তথ্য ভিত্তিক কথা বলি। শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। এই জন্য মাটি বিক্রি হয় না। যদি মাটি বিক্রি হইতো ওই একজন আরেকজনের মাটি মামলা করলে কইলে বাজান আমি এই মাটির মালিক, এই যে এঁটেল মাটি, কুটুজে কইলে আমি এঁটেল মাটির মালিক, আমার জমিনের মাটির রং এমন, ওখানে দাগ নম্বর দেখালে কাজ হয়। কথা কোন ঠিক না বেঠি? যদি কেউ বলে আমি এঁটেল মাটির মালিক, দোআঁশ মাটির মালিক, বেলে মাটির মালিক, পলি মাটির মালিক, হ্যাঁ চলবে? উপরের মাটি, আরে কত নিচে যে কত মাটি আল্লাহ বানায় রাখছে। মাটির উপরে যত নিয়ামত আছে সব চাইতে বড় নিয়ামত মাটির নিচে। আর বাংলাদেশের ভাগ্য বলো, বাংলাদেশের ভাগ্য বলো কেমনে জানেননি? বাংলাদেশের ভাগ্যটা এতই ভালো, এখানে ওলি আল্লাহর দেশ তো। গত কয়েকদিন আগে সিলেটে তেলের খনি পাওয়া গেছে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এটা কি সাধারণ জিনিস নাকি? আর আমরা ব্রাহ্মণবাড়িয়া তো আসিও, সার কারখানা জান না ব্রাহ্মণবাড়িয়া, তাপ বিদ্যুৎ কেন্দ্র জান না ব্রাহ্মণবাড়িয়া, ওই যে দেখেন না গ্যাস ব্রাহ্মণবাড়িয়া। মোটামুটি ভালো অবস্থানে আছি। কথা বলেন ঠিক না বেটে? তাহলে এটা কিন্তু আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর নিয়ামত? এই সারা বিশ্বের ভিতরে মাটির নিচে, মাটির উপরে যত নিয়ামত আল্লাহ দেখতেছেন, আপনি দেখতেছেন, এর চাইতে কোটি নিয়ামত হলো মাটির নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। নাকি নাকি মহোদয়? এই মাটির নিচে সব নিয়ামত। এই জন্য বলেন না পরের কষ্ট নাকি বললে আবার সকালবেলা নিয়ে ইউটিউব উল্টা পাল্টা ছেড়া দিয়েন না। আমার কিন্তু আপনারা কম করছেন না। পরে আমি আমার ধৈর্যের মাধ্যমে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত আগায় আসছি। কথা কোন ঠিক না বেটি? আমি পিছনে তাকাইছি না, আমি সামনে তাকাইছি। কথা কোন ঠিক না বেটি? আমি পাবলিককে একটা কথাই বলছি যে দেখো আমি ছোট হইতে পারি, আমি কালো হইতে পারি, চিকন হইতে পারি, আমি গরিব হইতে পারি, আমি তো একটা মানুষ। আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করেই থাকো তবে একটা কথা নোট করে রাখো, তুমি যদি আমাকে সাধারণ মানুষ মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করো, সৃষ্টি নিয়ে কখনো অবজ্ঞা করা যায় না। হোক সে বুবা, হোক সে কালো, হোক সে খাটো, হোক সে লম্বা, তাকে কোনো তিরস্কার করা যাবে না। এই চেহারা ডিজাইনার একজন জবান খুলে বলতে কে? তুমি আমাকে যদি তুচ্ছ মনে করে আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু আমি বারবার বুঝাইছি আমি ছোট হয়ে নগণ্য হতে পারি, আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু মনে রেখো আমাকে ছোট হিসেবে ঘৃণা করো না। যদি ঘৃণাই করো তবে একটা কথা ডিকশনারিতে লিখে রাখো, 5 টাকার কলমও কিন্তু কোটি টাকার সিগনেচারে কাজে লাগছে। আমি কিন্তু বুঝাই দিছি, আপনাদেরকে বুঝাই দিয়েছি। কারণ ভালোবাসা যেখানে শান্তি সেখানে আমার কোনো কিছু নাই, আমার সব নিকৃষ্ট, কিন্তু আমি যার কথা বলছি তিনি সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার হয়ে যায়। আপনি বুঝেন না যে এমপি মোদি কি এমনি হয়েছে? ওনার প্রশ্ন করেন, দুইটা জিনিস উত্তর দিয়ে দিবে। তাহিরি ভাই আমি কিন্তু এমপি হয়েছি, অন্য কোনো জোরে হই নাই, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে এমপি হয়েছি। কিছু কিছু দোয়া লাগে জীবন স্পেশাল। আমিও বলবো আমার কিন্তু কিছু নাই, আমার সাথে সুরকার অভাব নাই। দেখেন না আমি কোরআন হাদিস জানি না, যাই কিছু তেলাওয়াত করে, আমি কিন্তু কারিও না হাফেজও না। আমার আম্মা আমার সালার মধ্যে বসে কোরআন শরীফের সবক দিয়েছিল, আম্মার কাছ থেকে বিসমিল্লাহ বানান করা শিখছিলাম, আম্মার সুর দিয়ে শিখাই দিছে, আমি পড়ছি, আমার আব্বা তাজবিদটা পড়াইছে। এই এতটুকুই আমার শিক্ষা। আমি কারিও না, আমি হাফেজও না। আল্লাহর রহমতে যখন তেলাওয়াত করি মানুষের মনে করে আমি হাফেজও। 7 বছর নামাজ পড়াইছি, পরে 3 বছর পরে এরা মনে করছে আমি যে হাফেজ না, 3 বছর পরে যাইয়া ধরা গেছে। কথা ঠিক না? আমি কই নাই যে আমি হাফেজ, কিন্তু ওরা মনে করতো যে আমি হাফেজ। কথা কোন ঠিক নেই? এরপরে তো মানুষ হিসেবে ভুল হতেই পারে। তাইলে আমি একটা কথাই বলতে চাই, এই জমিনের মালিক কে? আমরা পাঠাইছে কে? একটু কর না, তাহলে শান্তি লাগবো। পরের জায়গা পরের জমি, আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমি। সেই ঘরখানা যার জমিদারি, আমি
পাই না তাহার হুকুম জারি, সে ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কার কই লিখে নয় বলো পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখিলা মিলে না সই ঘরের মালিক নয়, বলুন পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমি, মালিক নয়, জবান খুলে কোন মালিককে, আরে আমার জমি নিয়ে তো গবেষণা করতেছি, আমি তো আমার না, আল্লাহ বলে রনশি বলে কি কষ্ট হইব, তাহলে জবান খুলে কিছু যুবকরা মাঝে মাঝে উঠে, এদেরকে একটু ধরবেন আপনারা, এদেরকে যাইতে দিবেন না, ওরা বাইরে যায় ফেসবুক চালাইবে, একটু এখানে ফালায় রাখবেন, কথা বলেন ঠিক না বেরি, মুরব্বীরা উঠলে ছেড়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা, আর ইমার্জেন্সি কোনো প্রবলেম হইলে তো এক আঙ্গুল দেখাইলে চলবে, সমস্যা নেই, আমি বুঝবো, আমি তো কঠিন না, আমার আদালত তো কঠিন না, আমি আগে ভালোবাসি তারপরে শাসন করি, দেখছেন না এই 50 মিনিট কিচ্ছু বলি নাই, এখন কিন্তু বলা শুরু করছি, কিন্তু এখন সামনে সময় কিন্তু খুব কঠিন আসতেছে, কিন্তু একদম মনোযোগ হয়ে শুনতে হবে, আজকে থেকে ওয়াদা করে যেতে হবে, মিনিমাম কয়েক হাজার মানুষ নামাজের ওয়াদা করে যেতে হবে, আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো, ওয়াজ শুনতে শুনতে আল্লাহু আকবার, নাওয়াই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আনসুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর উদ্দিন কৃষ্ণ তাইরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, এতে কি কইলো এখন স্টেজে উঠছি 1 ঘন্টা 16 মিনিট হইছে, অতকারে বলে আগমন, তুমি তো আমার পুরো সারা রাত আটকে রেখে দেওয়ার ব্যবস্থা করছো, এই সমস্ত স্লোগান দিও না, তাহলে আমরা এমপির মধ্যে কিন্তু যাওয়ার সুযোগ আমরা পাইতাম না, আমি আর কিছুক্ষণ সামনে যাওয়ার পর শেষ করবো ইনশাআল্লাহ।